শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। আমার বাবা ধর্ষক, প্লিজ আপনি অন্য একটি নৌকায় বাসায় যান। ছি, বাবাকে ধর্ষক বানাই দিলেন। লজ্জা করে না এমন বৃদ্ধ বাবাকে এসব বলতে? দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আপনার আমি ভালো চাইতেছি। ঠিক সেই সময় রোদ্রের বাবা সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে, রুদ্র, তুই আমাকে দর্শক বানাইয়া দিলি? এটা কখনো আশা করি নাই তোর কাছে। যা আমার মুখের সামনে থেকে চলে যা। হঠাৎ বাবাকে দেখেই চমকে ওঠে রৌদ্র, আর সাথে সাথেই সেখানে থেকে ভয়ে পালিয়ে যায়। মা, তুমি কোথায় যাবে বলো? চাচা, আমি সামনের ঘাটে যাব, ওইখানে আমার ফুপির বাসা। কিন্তু ওই ছেলেটা আপনার নামে এমন বাজে কথা বললো কেন? মেয়েটির নাম কুহেলিকা। আসলে মা, আমার ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, তাই কখন যে কি বলে ফেলে নিজে জানে না। যাক, ওর কথা বাদ দাও, তুমি নৌকায় উঠে বসো। আচ্ছা, এই খেয়াঘাটে আপনি কতদিন ধরে নৌকা চালান জানতে পারি? আমি ছোট থেকে এই খেয়াঘাটে নৌকা চালাই, এই ঘাটে সব কিছু আমার চেনা। ঠিক আছে। কথাটি বলেই কুহেলিকা নৌকায় উঠে পড়ে, আর সাথে সাথে রোদ্রের বাবা নৌকাটি চালাতে থাকে। চাচা, আপনাকে একটি কথা বলি। বলো, কি বলতে চাও? আপনার মৃত্যুর পরে কি আপনার সন্তান এই নৌকা চালাবে? কিন্তু আমার ছেলেটারে পড়াশোনা করাচ্ছি, দেখি পরবর্তীকালে কি হয়। ও আচ্ছা, কিসে পড়ে আপনার ছেলে? এইবার এসএসসি পাস করেছে, নতুন কলেজে ভর্তি হবে মনে হয়। বাহ, আমিও এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনের মাসে কলেজে ভর্তি হব। তারা দুইজনে এইভাবে কথা বলতে বলতে নৌকাটি ঘাটের মাঝে চলে আসে, যেখানে জায়গাটি নির্জন, আশেপাশে কোনো নৌকা নেই। ঠিক সেই সময় রোদ্রের বাবা কুহেলিকাকে বলে ওঠে, এই, তুমি না অনেক সুন্দর, আর তোমার শরীরের গঠনটাও লোভনীয়, যে কোনো পুরুষ দেখলেই পাগল হয়ে যাবে। কথাটি শুনেই কুহেলিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ কি বলতেছে চাচা এসব? ছি ছি চাচা, কি বলতেছেন এসব? আমি তো আপনার মেয়ের মতোই, আমাকে এইসব কথা কি আপনার বলা শোভা পায়? মেয়ের মতো? কিন্তু মেয়ে তো না। কথাটি বলেই কুহেলিকার দিকে আসতে থাকে। আশ্চর্য, আপনি নৌকা না চালিয়ে আমার দিকে আসতেছেন কেন? আমি তোমাকে আপন করে পেতে চাই, এত সুন্দর আর লোভনীয় মেয়ে দেখলেই আমার মাথা কাজ করে না। আমি কিন্তু এইবার চিৎকার শুরু করব। তোমার চিৎকারের শব্দ কেউ শুনবে না, কারণ এই জায়গাটি নির্জন। দয়া করে আমার সর্বনাশ করবেন না। আমার বয়স 19 হবে মাত্র, আপনার বয়স 45-50 বছর। ভেবে দেখুন, আমি আপনার মেয়ের মতো। এই চুপ কর। তার মানে কি আপনার সন্তান সত্যি কথাই বলছিল তখন আমাকে? ওর কথায় কি যায় আসে? আজ তুই আমার ফাঁদে পা দিয়েছিস। আপনার দুটি পায়ে পড়ি, আমার সর্বনাশ করিয়েন না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কে শোনে কার কথা? নৌকো আপন মনে একদিকে যেতে থাকে, আর অন্যদিকে রোদ্রের বাবা কুহেলিকার সাথে। প্লিজ চাচা, আমাকে দর্শন করবেন না, আপনার দুটি পায়ে পড়ি। ওই, বেশি চিৎকার করবি না, নৌকা থেকে ফালাইয়া দেব, তখন নিজের জীবনটাও হারাবি। ঠিক আছে, আপনার যা ইচ্ছে হয় আমার সাথে করুন। কুহেলিকার মুখে এমন কথা শুনে রোদ্রের বাবা একটু অবাকই হয়, কারণ যেই মেয়ে একটু আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, এখন সেই মেয়ে নিজেকে তার শরীর বিলিয়ে দিচ্ছে। এই তো লাইনে আইসো, আমি যা করতে চাই তা আমাকে করতে দাও, না হলে বুঝছই কি হবে। কথাটি বলেই রোদ্রের বাবা যেই না কুহেলিকার কাছে এসেছে, ঠিক সময় বুঝে কুহেলিকা ধাক্কা মেরে তাকে পানিতে ফেলে দিয়েছে। পানিতে ফেলে দেওয়ার সাথে সাথেই নৌকাটি কোনো রকম তার থেকে একটু দূরে নিয়ে যায় কুহেলিকা। এই মেয়ে, তুমি কি করছো এইসব? আমাকে নৌকায় তুলে নাও, না হলে ডুবে মারা যাব। না, আমি আপনাকে আর এই নৌকায় তুলে নেব না, আপনি ভীষণ খারাপ মানুষ। আমি আর ওইসব করতে চাইবো না, প্লিজ আমাকে তুলে নাও, না হলে এই ঘাট সাঁতার কাটিয়ে যেতে পারবো না। কে শোনে কার কথা? কুহেলিকা তার কথার কোনো উত্তর না দিয়ে নৌকাটি চালাতে থাকে, আর রোদ্রের বাবা এমনভাবেই সাঁতরাতে থাকে ঘাটে আসার জন্য। এইদিকে রৌদ্র হাঁপাতে হাঁপাতে তার বাবার ভয়ে মায়ের কাছে চলে আসে। কি রে রৌদ্র, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে?
এক গ্লাস পানি দাও আগে, সব বলতেছি। সাথে সাথেই মা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে আর রৌদ্র সেটা ঢক ঢক করে খেতে থাকে। এটা দেখে মা বেশ ঘাবড়ে যায়। এখন তো বলবি কি হয়েছে? মা, বাবা আজকেও একটা মেয়েকে নিয়ে ঘাটের ওই পারে যাচ্ছে। আল্লাহ, এখন কি হবে ওই মেয়েটার? মা, আমি মেয়েটাকে নিষেধ করেছি অনেকবার, কিন্তু আমার কোনো কথাই শোনেননি, বরং আমাকে কথা শুনিয়েছে। তুই বলিস না তোর বাবা একজন ধর্ষক, তার মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না? বলেছি, কিন্তু তখন বাবা সেখানে এসে সব শুনে ফেলে, আর আমি ওখান থেকে পালিয়ে আসি। শোন, তুই আবার সেখানে যা, গিয়ে দেখ কিছু ঘটেছে নাকি। মা, যাচ্ছি। এই বলে মায়ের কাছ থেকে সোজা খেয়াঘাটে চলে আসে রৌদ্র। সবাই ভাবতেছে রৌদ্রের বাবার কাহিনী কি। আসলে রৌদ্রের বাবা একটু খারাপ টাইপের মানুষ, মেয়ে মানুষ দেখলেই তাকে খারাপ প্রস্তাব দেয়, তাই ওনার নৌকায় কেউ উঠতে চায় না। যদিও বা কেউ ওঠে, তারা হলো অপরিচিত লোকজন। এইদিকে কুহিলিকা কোনো রকম কষ্ট করে এই ঘাটে চলে আসে, এসেই এক দৌড়ে তার ফুপির বাসায় চলে যায়। ফুফি, ফুফি, আমাকে বাঁচাও। কুহিলিকার এমন চিৎকারের আওয়াজ শুনে লোকজন বাইরে চলে আসে। কি হয়েছে রে মা, এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? আসার সময় কোনো সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে। একটি লোক আমাকে নৌকায় করে মাঝপথে নিয়ে এসে ধর্ষণ করার চেষ্টা করেছিল। বলিস কি? আমি তার হাত থেকে কোনো রকমে বেঁচে গেছি। প্রথম থেকে সব খুলে বলতো কি হয়েছিল। এরপর কুহিলিকা প্রথম থেকে শুরু করে সব কথা সবাইকে বলতে থাকে, আর এই সব শোনার পর সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যাক, আল্লাহর রহমত ছিল তাই বেঁচে গেছিস। নৌকায় উঠলে দেখে শুনে উঠতে হয়, যেই নৌকায় মানুষজন বেশি সেই নৌকায় উঠতে হয়। ঠিক আছে। আয় ভেতরে আয়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, আর চিন্তা করিস না। ঠিক আছে ফুপি। এইদিকে আবার রৌদ্র ঘাটে চলে আসে, এসেই তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই অন্য একটি মাঝিকে জিজ্ঞেস করে, মাঝি ভাই, আমার বাবাকে দেখেছো? এখানেই তো ছিল। ছিল, কিন্তু একটু আগে কাকে যেন নিয়ে ওই ঘাটে চলে গেছে। ও আচ্ছা, চলো তো আমরা ওই ঘাটে যাই। যেতে পারি, কিন্তু টাকা লাগবে। আরে ভাই, অবশ্যই টাকা দিব, কিন্তু আগে তো আমাকে নিয়ে চলো। না না ভাই, ওইসব বাকির কাজ আমি করি না, অন্য মাঝিকে দেখতে পারো। মাঝির এমন কথা শুনে রৌদ্র তার শার্টের পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়। এই নাও টাকা, এখন তো চলো দয়া করে, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়ো। এরপর মাঝি ও রৌদ্র দুজনেই খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে রৌদ্র দেখতে পায় একটু দূরে কি যেন ভেসে আছে। মাঝি ভাই, তোমার নৌকাটা একটু ওই সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তো। রৌদ্রের কথা মতো মাঝি ও নৌকোটি সামনের দিকে নিয়ে যায়। একটু সামনে যেতে না যেতেই রৌদ্র চিৎকার করে ওঠে, বাবা বাবা বলে। কারণ ভেসে থাকা জিনিসটা আর কিছু না, সেটা রৌদ্রের বাবার লাশ, যেটা কিনা পানিতে ডুবে মারা গিয়েছে। এরপরে রৌদ্র ও মাঝি দুজনের লাশটি নৌকায় তুলে নিয়ে ঘাটে চলে আসে। ঘাটে আসার সাথে সাথেই মানুষজনের ভিড় লেগে যায়। সবাই বলতে থাকে কিভাবে মৃত্যু হলো, এক একজনের এক এক মন্তব্য। এরই মাঝে আবার রৌদ্রের মাও চলে আসে স্বামীর মৃত্যুর খবর শুনে। এসে রৌদ্রকে জড়িয়ে ধরে ভীষণ কান্না শুরু করে দেয়। এক পর্যায়ে কিছু লোক রৌদ্রের মায়ের কান্না দেখে বলে, কত মানুষের জীবন নষ্ট করেছে, আজ ওর জীবন এমনভাবে শেষ হলো কেউ জানতেই পারলো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথার সাথে আরো কিছু লোক সুর নিয়ে বলে, যাক বাবা, এখন আমাদের মেয়ে নিরাপদ, এই মারা গিয়েছে, ভালোই হয়েছে। কথাগুলো শুনে রৌদ্রের বুকটা যেন ফেটে যাচ্ছে, তবুও কিছু বলতে পারছে না। কিবা বলবে, তার বাবা তো সত্যি ভালো মানুষ ছিল না। এমন সময় একজন লোক বলে ওঠে, রৌদ্র, তোর আবার নৌকার ওই ঘাটে দেখলাম একদিকে বেঁধে রাখা। কথাটি শোনার সাথে সাথেই রৌদ্রের বোঝার আর বাকি রইল না যে ওই মেয়েটি তার বাবাকে হত্যা করেছে। আবার লোকটি বলে উঠল, নৌকা যদি ওই ঘাটে থাকে তবে রৌদ্রের বাবা ঘাটের মাঝখানে কেমনে মারা গেল? অন্যদিকে কুহিলিকার কানেও এই কথাটি যায় যে মাঝিটা মারা গিয়েছে। ফুফি বলো। কুহিলিকা, কুহিলিকা শোন, তুই বাড়ি থেকে কোথাও বের হবি না,
কারণ তুই যে মাছিকে পানিতে ফেলে দিয়েছিস সে মারা গিয়েছে। যদি কেউ জানতে পারে তুই এমন কাজ করেছিস তবে সমস্যা আছে। কথাটি শুনেই কুইলিকা নিস্তব্ধ হয়ে যায় তৎক্ষণাৎ। বিশ্বাস করো স্যার, ফুফি, আমি দেন। নিজেকে বাঁচানোর জন্য এমন কাজ করতে বাধ্য হয়েছি। আমি জানি। যা রুমের ভিতরে যা, আমি ডাকলে বাহিরে আসবি, তাছাড়া আসবি না। ঠিক আছে। এই বলে কুইলিকা রুমের ভিতরে চলে আসে আর ভাবতে থাকে, ইস, আমি যদি তাকে ধাক্কা না দিতাম তবে লোকটি বেঁচে থাকতো। কি করলাম এটা আমি! ছি। এইদিকে আবার রৌদ্র তার বাবাকে লোকজন নিয়ে কবরস্থানে মাটি দেয়। মাটি দিয়ে এসেই রৌদ্রের মা জিজ্ঞেস করে, রৌদ্র, বল সেই মেয়েটা কে ছিল যে তোর বাবাকে হত্যা করেছে? এখানে মেয়েটির কোনো দোষ নেই মা। হয়তো আমার বাবা মেয়েটার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, কিন্তু তখন নিজেকে বাঁচানোর জন্য বাবাকে পানিতে ফেলে দেয়। আর একটুও বাজে কথা বলবি না। মেয়েটা তোর বাবাকে বাঁচাতেই পারতো না। পারতো, কিন্তু সে হয়তো বাবাকে ভয় করেছে। এরপরে অনেক কথা বলে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল, তাই রৌদ্র নৌকা নিয়ে ঘাটে এসেছে। অন্যদিকে কুইলিকারও বেশ কিছুদিন ফুপির বাসায় থাকলো। আজ নিজের বাসায় ফিরে আসবে, তো যদি কেউ চিনে ফেলে এই কারণে একটি বোরখা পরেছে। ফুফি, আমার ভয় করতেছে। আরে পাগলি, তোরে কেউ চিনবে না, আমি আছি তো নাকি? এরপরে কুইলিকা আর তার ফুপিকে নিয়ে ঘাটে চলে আসে, কিন্তু কোনো নৌকা দেখতে পায় না। হঠাৎ লক্ষ্য করে খেয়ে ঘাট থেকে একটি নৌকা আসলো কিছু লোক নিয়ে। এখন এই লোকটি আবার লোক নিয়ে চলে যাবে খেয়া ঘাটে। এই নৌকা যাবা খেয়াঘাটে আবার? অবশ্যই যাব। কয়জন যাবেন? মাঝির মুখে কথাটি শুনেই কুইলিকা মাছির দিকে সাথে সাথে তাকায়, কারণ কণ্ঠটা চেনা চেনা লাগলো। তাকানোর সাথেই দেখে যে এটা তো সেই মাঝের ছেলে যে কুইলিকাকে বলেছিল আমার বাবা ধর্ষক, অন্য নৌকায় যান। ফুফি, আমি এখন যাব না। চুপ কর, বর্তমান আর কাহিনী নৌকা আসবে না এই নৌকা না বললে। আর ছেলেটাও দেখতে শুনতে ভালো মনে হচ্ছে। এরপরে কুইলিকা মনে মনে ভাবতে থাকে আজকেই তার জীবনের শেষ দিন, কারণ এই ছেলে যদি জানে যে সে তার বাবাকে পানিতে ফেলে দিয়েছে তবে সে শেষ। এরপরে রৌদ্র তার নৌকো থেকে লোক নামিয়ে দিয়ে কিছুক্ষণ পরে কুইলিকাকে নিয়ে আবার খেয়া ঘাটে আসার জন্য রওনা দেয়। তো ঘাটের মাঝে আসা মাত্রই রৌদ্র সোজা কুইলিকাকে বলে, আপনার নামটি জানতে পারি কি আমি? কুইলিকা এই কথাটি শুনেই থরথর করে কাঁপতে থাকে আর ভাবতে থাকে যদি নামটা বলি সে যদি আমার কণ্ঠ শুনে চিনতে পারে। আপনি কি বোবা? কথা বলতে পারেন না, নাকি অভিনয় করতেছেন? বোবা কথাটি শুনেই কুইলিকা হাত দিয়ে ইঙ্গিত দেয় সে বোবা। এটা দেখে রৌদ্র বুঝতে পারে সে বোবাই হবে। তখন রৌদ্র আবার জিজ্ঞেস করে, আচ্ছা আমি গান বলি, আপনি তবে শুনুন। হাত দিয়ে ইশারা করে কুইলিকা গান বলতে থাকে। সব সখী গো পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। এমন সুন্দর গান শুনে কুইলিকা মনে মনে ভাবতে থাকে, বাহ, ছেলেটির গলা তো বেশ সুন্দর। তো এইভাবে গান বলতে বলতে রৌদ্র নৌকা বইতে থাকে আপন মনে। প্রায় 30 মিনিট পরে খেয়াঘাটে চলে আসে রৌদ্রের নৌকাটি। এই যে আপনার স্থানে চলে এসেছি, আপনি এখন নেমে পড়ুন। কথাটি শুনেই ভাবনা জগৎ থেকে মনে হচ্ছে বের হলো কুইলিকা। তো কুইলিকা নৌকো থেকে নেমেই হাত দিয়ে ইঙ্গিত করে, আপনার ভাড়া কত? আমার ভাড়া 100 টাকা। রৌদ্রের কথা মতো কুইলিকা 100 টাকা রৌদ্রকে দিয়েই সেখান থেকে তাড়াহুড়ো করে আসতে থাকে। ঠিক সেই সময় রৌদ্র বলে ওঠে, ভয় করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। কথাটি শুনেই যেন কুইলিকার গলার পানি সব শুকায় গেল ক্ষণিকের ভিতর। তার মানে আপনি আমাকে চিনেছেন? যখন আপনি আমার নৌকায় উঠেছেন ঠিক তখন আমি আপনার চোখ দেখে চিনে ফেলেছি। তার মানে এতক্ষণ আপনি আমাকে না চেনার অভিনয় করলেন?
আপনি তো এমনি ভয়ে আছেন, তাতে যদি বলতাম আপনি আমার বাবার হত্যাকারী, না জানি কি হইতেন এতক্ষণে। এরপরে কুহিলিকা কিছু একটা বলতে যাবে, এমন সময় কুহিলিকার বাবা সেখানে চলে আসে কুহিলিকাকে নিয়ে যেতে।